সমুদ্র সৈকতের বিশাল অংশ জুড়ে আছড়ে পড়ছে বাদামি রঙের ঢেউ। এতে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় পর্যটকদের অনেকে সমুদ্র স্নান থেকে বিরত থাকছেন। এর মধ্যে সাগরে ভেসে আসছে মরা শামুক ও ঝিনুক। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানতে চাই যে হঠাৎ করে সমুদ্রের রং বদলানোর কারণ কি, বিশেষজ্ঞরা কি বলছেন এ নিয়ে, এবং এর কারণে কি কি সমস্যা হতে পারে? এছাড়া সমুদ্রের পানির স্বাভাবিক রঙে ফিরতে কতদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা? ইতিমধ্যেই কিন্তু সমুদ্রের যে পানির রং বাদামি রূপ নিয়েছিল সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিকে পরিণত হচ্ছে। এখন জোয়ার শুরু হয়েছে এবং আমরা দেখছি যে জোয়ারের পরেই মূলত এই ফাইটোপ্লাঙ্কটন ব্লুমের যে ঘটনাটি ঘটে এবং বাদামি জল দেখা যায়, সেটি কিন্তু এই মুহূর্তে কিছুটা কম রয়েছে। তবে গত শুক্রবার থেকে আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি যে সমুদ্রের যে সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে এখানে লাবণী পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম হয়েছিল এবং সমুদ্র বিজ্ঞানীরা যেটি বলছেন যে এটি অ্যাস্টেরিওনেলোপ্সিস প্রজাতির যে ফাইটোপ্লাঙ্কটন যে রয়েছে সেটির মূলত এখানে ব্লুম হয়েছে এবং এটির যে আধিক্য সেটির কারণে মূলত বাদামি রংটি ধারণ করেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় কিন্তু সেই বাদামি রঙের জলটি কিন্তু দেখা যাচ্ছে। এটির যে ক্ষতিকর প্রভাব সেটা হচ্ছে এখানে এই ধরনের ব্লুম যখন ঘটে, সমুদ্র বিজ্ঞানী যেটি বলছেন যে ব্লুম যখন ঘটে সেক্ষেত্রে এখানকার সেই অঞ্চলের যে জলজ প্রাণীগুলো রয়েছে, মাছগুলো রয়েছে, তাদের মধ্যে এক ধরনের সেই ফাইটোপ্লাঙ্কটন গ্রহণের ফলে কিন্তু তাদের মধ্যে এক ধরনের বিষক্রিয়া তৈরি হয় এবং সেটি যখন মানুষও কিন্তু আহার হিসেবে যখন সেই মাছটি গ্রহণ করে তাদের ক্ষেত্রেও শারীরিক কিছুটা ঝুঁকি রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং এখানে মাছের যে ঝুঁকি বা জলজ প্রাণীর ঝুঁকি সেটি কিন্তু আহ, বলা যায় যে 2 থেকে 7 দিন পর্যন্ত এই ব্লুমের কিন্তু মেয়াদটি থাকে এবং এরপর এটি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায় এবং সেটি ক্রমেই স্বাভাবিক হয়ে আসতে শুরু করে বলে আমরা সমুদ্র বিজ্ঞানীদের সাথে কথা বলে জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে গত শুক্রবার রাতে এখান থেকে পানির যে নমুনা সেটি কিন্তু বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের যারা কর্মকর্তা রয়েছেন, 3টি বিভাগের কর্মকর্তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা সেই নমুনা সংগ্রহ করেছেন এবং সেখানে অক্সিজেনের যে মাত্রা কমে যাওয়া সেটি কিন্তু প্রমাণ পেয়েছেন এবং পানির যে লবণাক্ততা বৃদ্ধি সেটিও কিন্তু তারা দেখেছেন এবং তারা এইরকম পরিস্থিতিতে কি ধরনের করণীয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে গবেষণা কাজটি করছেন এবং তারা বলছেন যে এটি নিয়ে আসলে খুব বেশি এই মুহূর্তে উদ্বেগের আসলে কারণ নেই এবং এই ধরনের আসলে মাঝে মধ্যে ঘটনা ঘটে। আমরা এখানকার যে হ্যাচারি মালিকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে 2021 সালের দিকে এই ধরনের একটি ফাইটোপ্লাঙ্কটন ব্লুম ঘটেছিল এবং সেই সময় কিন্তু প্রায় 1.5 কোটি মতো কিন্তু চিংড়ি মাছের পোনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মারা গিয়েছিল এবং তারা কিন্তু সেই সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এবারের যে ফাইটোপ্লাঙ্কটন ব্লুম সেটির কারণে এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সহকর্মী মন্তোষ বেদজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন বিকেলের সময় হলো